এই পার্টে আমি দেখাবো যখন আমার ক্যারেক্টারটা এই যে আমি যখন মাউসটা মুভ করতেছি টার্নের জন্য কিছু অ্যানিমেশন আছে, তো আমি টার্ন অ্যানিমেশনটা ইউজ করব। এই যে টার্ন লেফট, তো আমি এই টার্ন অ্যানিমেশনটা ইউজ করব হচ্ছে আমাদের ক্যারেক্টারটা যখন ডানে বামে টার্ন করবে, এই যে ওয়েপনটা নেওয়ার পর আমার ক্যারেক্টারটা যখন ডানে বামে টার্ন করবে তখন আমি এই অ্যানিমেশনটা প্লে করব। তো আমি ক্যারেক্টারে চলে যাব, যাওয়ার পরে এই জাম্পটাকে আমি একটু নিচের দিকে নামাই আনি, এটার পরে দেখতেছি। আচ্ছা, তো আমাদের এই যে মাউসের ওয়াই ভ্যালুটা নিয়ে আমরা মূলত ইউজ করব। তো আমি এই মাউস ইনপুটটাকে এখানে আবার কল করব, ইনপুট অ্যাকশন আন্ডারস্কোর এই যে মাউস লুক এটার এই যে ভ্যালুটাকে আমি কল করব, করার পর এটাকে আমি স্প্লিট করব, করার পর এটার এই যে ওয়াই ভ্যালুটা কিন্তু এইখানে আছে। তো আমি এখানে দুইটা ভেরিয়েবল অ্যাড করব। এইটার নাম হচ্ছে টার্ন LEFT টার্ন লেফট, এটা হইতাছে আরে শালা TURN টার্ন RIGST রাইট। আচ্ছা, টার্ন সেট টার্ন রাইট, সেট টার্ন লেফট। আচ্ছা, তো আমাদের ওয়াই ভ্যালুটা যদি লেস দেন -0.1 হয় দেন আমাদের ক্যারেক্টারটা টার্ন লেফট করবে, আর যদি আমাদের ওয়াই ভ্যালুটা গ্রেটার দেন 0.1 হয় তাহলে টার্ন রাইট। তো এটা আপনাদের কাছে একটু মানে কনফিউজড লাগতে পারে, মানে কনফিউশনে পড়ে যেতে পারেন যে আসলে এই ভ্যালুটাই কেন দিলাম আমি এটা দেখাচ্ছি, দাঁড়ান। আমি যদি এখানে একটা প্রিন্ট স্ট্রিং নিই, তারপরে ওয়াই ভ্যালুর সাথে যদি আমি এটাকে লিঙ্ক করাই, তাহলে দেখেন আমাদের মাউসটা যখন আমি ওয়াই অ্যাক্সেসে টার্ন করতেছি তখন একটা ভ্যালু আসতেছে, খেয়াল করছেন? এটা হচ্ছে 0, যদি আমি লেফটের দিকে টার্ন করাই তাহলে আসতেছে হচ্ছে মাইনাস, আর যদি রাইটের দিকে টার্ন করে তাহলে আসতেছে প্লাস। এটা অ্যারাউন্ড ওই যে +7.4.6 আই থিঙ্ক। ওইটারে আমি এখান থেকে 0.5 করে দিই, -0.5 করে দিই। আচ্ছা, মাইনাসটা হচ্ছে একটু ভুল হয়েছে, তো মাইনাসটা হবে হচ্ছে টার্ন রাইট। আচ্ছা, ওকে। তো এবার আমি আমাদের ওই যে অল অ্যানিমেশনে চলে যাবো, তারপরে আইডল প্লাস রান, এখান থেকে একটা স্টেট ক্রিয়েট করব, টার্ন লেফট, আর একটা স্টেট ক্রিয়েট করব হচ্ছে টার্ন রাইট। আচ্ছা, তো আমাদের এই ভেরিয়েবলগুলোকেও আমাদের এই ইভেন্ট ব্লু প্রিন্টে কল করতে হবে। তোর জন্য আমি এখান থেকে কল করব হচ্ছে টার্ন রাইট, আর এটা লাগবে হচ্ছে টার্ন লেফট। আচ্ছা, ওরা উপরে উঠাই দিস আবার। তো টার্গেটও সেম, আমি দুটো কানেক্ট করে দিই। আচ্ছা, ওকে। তো এখন আমরা নিব হচ্ছে একটা নোট, এটা নাম হচ্ছে BOOL এন্ড বুলিয়ন। তো এটা হচ্ছে যেহেতু টার্ন লেফট, তো আমি এখান থেকে টার্ন লেফটটা নিব, অ্যান্ড এখানে আমি নিব হচ্ছে আমাদের স্পিডটা। তো আমাদের স্পিডটা যদি লেস দেন 10 হয় তাহলে, অ্যান্ড আমরা যদি আমাদের মাউস মুভমেন্টে যদি টার্ন লেফটে আসে তাহলে আমরা এই অ্যানিমেশনে যাইতে পারবো। এই সেমটা হবে হচ্ছে টার্ন রাইটেও।
এন্ড বুলিয়ন, লেস দেন হবে। আচ্ছা আমি এটাকেও কি লেস দেন করছিলাম? সেভ। আচ্ছা আচ্ছা এটাকে আমি অটোমেটিক রাখি আপাতত। তো যদি আমি প্লে করি, আচ্ছা আমরা অ্যানিমেশনই দিই না, টার্ন লেফট। তো আমি যদি এখানে টার্ন লেফট 90 ডিগ্রি আসি, এটাকে আমি ব্রাউজ করব, ব্রাউজ টু অ্যাসেট, ডুপ্লিকেট করে নিব, ডান। আচ্ছা আমি মনে হয় অলরেডি একটা করছি, আচ্ছা প্রবলেম নাই। তো আমরা এরপর থেকে আর অ্যানিমেশন চাচ্ছি না, আবার শুরু হবে হচ্ছে এই ফ্রেম থেকে একটু আগে নিয়ে। তো আমরা শুধু টার্ন অ্যানিমেশনটা চাচ্ছি, এটা হচ্ছে টার্ন লেফটের জন্য, টার্ন রাইট, আচ্ছা যে টার্ন রাইট 90 ডিগ্রি, এটাকে আমি ব্রাউজ করব, এটারও ডুপ্লিকেট করে নেব। কুল। আচ্ছা এটা হচ্ছে আমাদের টার্ন লেফট আর টার্ন রাইট। নাইস। তো এখানে আমি একটা কাজ করব কি, আমাদের এই যে টার্ন অ্যানিমেশনটাকে আমি একটু স্মুথ করে দেবো, এটাকে 0.4 করে দেব, এটাকেও 0.4। ওকে, তো এবার আমাদের টার্ন অ্যানিমেশনের এক্সিটটা একটু স্মুথ হবে আরো। আমাদের টার্ন রাইটটাকে আমি একটু, আমাদের টার্ন রাইটার অ্যানিমেশনটাকে আমি এখান থেকে স্টার্ট করব। এবার আরো ফাস্ট কাজ করতেছে। কুল, এটা অনেক মোটামুটি ভালোই কাজ করতেছে। আচ্ছা তো এখানে আমি একটা কাজ করব, আমি হচ্ছে যখন আমাদের ক্যারেক্টারটা, আমি যখন এই যে টার্ন করতেছি তখন যদি আমি মুভ করি, আবার এই যে আমি টার্ন করতেছি তখন আমি যদি মুভ করি, তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিন্তু ব্লক হচ্ছে না, অ্যানিমেশনটা সহ মুভ হচ্ছে, যে টার্ন অ্যানিমেশনটা সহ মুভ হচ্ছে ক্যারেক্টারটা। তো এটাকে ফিক্স করতে হবে। আর একটা কিন্তু আমরা এই যে এই প্রবলেমটার কথা বলতেছি আমরা, তো একটা কিন্তু আমরা অলরেডি ফিক্স করছি, যে রানিং অবস্থা কিন্তু আমরা টার্ন করতে পারতেছি না। তো ওইটা হচ্ছে আপনারা এইখানে দেখছেন, এই ভ্যালুতে আমি দিছিলাম যে আমাদের ক্যারেক্টারের স্পিড প্লাস টার্ন এই দুইটা যদি পজিটিভ হয়, মানে ট্রু হয়, দেন কিন্তু আমাদের এটা ট্রিগার হচ্ছে। তার মানে আমাদের ক্যারেক্টার স্পিড মাস্ট বি মানে 10-এর নিচে থাকতে হবে, আর দেন টার্ন লেফট লজিক পাইলে এটা কিন্তু কাজ করতেছে। তো আমাদের এক্সিটও একটা সেম লাগবে, এক্সিটটাও আমি অটোমেটিক অফ করে দিব, অটোমেটিক অফ করে দিব। তো আমি এক্সিটে প্রথমে নিব হচ্ছে
আচ্ছা BOOL অরবোলিয়ান। তো অরবোলিয়ানটা মূলত হচ্ছে কি, যদি দুটোর একটাও যদি মানে পজিটিভ হয়, ট্রু হয়, তাহলে কিন্তু আমাদের এই যে রেজাল্টটা এন্টার করতে পারবে। তো আমি এটাকে দিব হচ্ছে লেস, আচ্ছা না, গ্রেটার দেন 8। যদি আমাদের ক্যারেক্টারটা স্পিড, আচ্ছা না 11 দিদি, যদি আমাদের ক্যারেক্টারটার স্পিডটা 11 হয়, তাহলে আমাদের এই অ্যানিমেশনটা অটোমেটিক এক্সিট হয়ে যাবে। দেন আমরা আবার ওয়াক অ্যানিমেশন বা রান অ্যানিমেশনে চলে যাব। আর এটা হচ্ছে টাইম রিমেনিং রেশিও, এটা যদি ইকুয়াল 0 হয় দেন আমরা এন্টার করতে পারবো। এই দুটোকে আমি কপি করে নিব। আচ্ছা, এই তিনটাকে কপি করে নিব। তারপর এই সেম লজিকটা টার্ন লেফটের ক্ষেত্রেও হবে, বাট এটা টাইম রিমেনিংটা হবে আরেকটা রেশিও ইকুয়াল দেন 0 দেন এন্টার হবে। খুল। তারপরে যদি আমি প্লে করি, তো এখন আমরা মানে দৌড়ালে কিন্তু আমাদের অ্যানিমেশনটা এন্টার হচ্ছে না, এই যে স্লাইডিং অ্যানিমেশনটা। বাট যখন আমরা মুভ করতেছি, এই যে এখন কিন্তু হইতাছে। অ্যান্ড আমরা যদি মুভ করা অবস্থায় যদি আবার মানে দৌড়ানো স্টার্ট করি, তাহলে অ্যানিমেশনটা ব্লক হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি চাই তাহলে আমরা এই যে টার্ন লেফটার অ্যানিমেশনটাকে আরেকটু কমাই দিতে পারি, যে আমরা এরপর থেকে আর চাচ্ছি না, তাহলে মেবি আরেকটু স্মুথ হবে। একটু ফাস্ট হয়েছে আর কি। আচ্ছা ওকে, তো এখানে আরও একটা ইস্যু আছে, ওইটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা যখন এই যে এখন কিন্তু আর মুভ করতে পারতেছি না, যখন আমাদের ক্যারেক্টার যে ইকুইপ করতেছে, তো এখন কিন্তু আমাদের এই যে স্লাইড করতেছে। আবার আমি যদি আবার দেখাই, এই যে স্লাইড করতেছে যখন আমাদের ইকুইপ করতে থাকবে তখন। তো আমি এখানে করব কি, আমাদের এই যে ক্যান ইকুইপটার পর এই যে কন্ট্রোলারের যেই মানে কন্ট্রোলারটা, এটাকে আমি একটু ডিলেতে আনবো। আমি যদি এখানে একটা ডিলে অ্যাড করি, ডিলে, তো ডিলেটা মূলত হচ্ছে যদি আমি এখানে 1 সেকেন্ড দিই, তাহলে এই যে এইটা ট্রিগার হওয়ার পর 1 সেকেন্ড ডিলে হওয়ার পর এই নোটগুলা রান হবে। আমি যদি আপনাদের দেখাই, আমি কিবোর্ডে 1 প্রেস করছি, এখনও কিন্তু আমাদের মুভ করতে পারতেছে, বাট 1 সেকেন্ড পর ওইটা রান হয়েছে, এই লজিকটা রান হয়েছে। তো এখানে আমি 2 সেকেন্ড দিয়ে দেব। তো যখন আমাদের ক্যারেক্টার গানটা পুরো টোটালি হাতে ইকুইপড হবে, দেন আমরা কিন্তু আবার এই স্টেজে যাইতে পারতাছি। আবার দেখাই আপনাদের, আমাদের ক্যারেক্টারের চারপাশে মাউস মুভ হচ্ছে, প্লাস আমরা যখন এটা ইকুইপড করবো তখন মুভ হচ্ছে। বাট ইকুইপড হওয়ার 2 সেকেন্ড পর আমাদের আবার কিন্তু কন্ট্রোলারটা কন্ট্রোলার ডিজার রোটেশন হয়ে যাচ্ছে। কুল। এটা মেবি 1.9 হবে, 1.9 টাইস আছে।